আশা করি তোমার সব ভালো আছে। আমি শুরু করছি। আশা করি কথা শোনা যাচ্ছে আমার। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটা হলো স্পেশাল অ্যান্ড টেম্পোরাল ডাটাবেস। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো টেম্পোরাল স্পেশাল ডাটাবেসটা কি? স্পেশাল ডাটাবেস that is optimized for storing. It is a database that is optimized for storing and querying data that represents objects defined in a geometric shape. তার মানে এই ডাটাবেসে কিন্তু এই জিওমেট্রিক শেপ আসলে বা জিওমেট্রিক অবজেক্ট আসলে স্টোর করা হবে। ফর এক্সাম্পল পয়েন্ট, লাইন এবং পলিগন, তাই না? 3 রকমের ডাটা এখানে থাকবে আর কি স্পেশাল ডাটাবেসে। পয়েন্টটা অনেক সময় মানে এটা জিওগ্রাফিক্যাল লোকেশন হইতে পারে, আমরা অনেক সময় ল্যাটিটিউড লঙ্গিটিউডও কিন্তু বলি, এটাও হইতে পারে আর কি। তো পয়েন্ট ডাটাটা কি? পয়েন্ট ডাটাটা এটা রাস্টার ডাটা such as satellite image where each pixel stores a measured value, যেটা আমি বলছিলাম যে ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু আর কি। হ্যাঁ, স্যাটেলাইট ইমেজটাও কিন্তু আসলে এইভাবেই স্টোর অবস্থায় থাকে। আচ্ছা, রিজিয়ন ডাটা, ইট ইউজ এ জিওমেট্রিক অ্যাপ্রক্সিমেশন কনস্ট্রাক্টেড ইউজিং লাইন সেগমেন্টস পলিগন কল্ড ভেক্টর ডাটা। তাহলে লাইন ডাটা, পলিগন এগুলোকে আসলে ভেক্টর ডাটা বলা হচ্ছে। আর পিক্সেল বেস যে ডাটাগুলো সেগুলো আসলে পয়েন্ট ডাটা। তো এখানে কোয়ারিগুলো কেমন হতে পারে? যেমন স্পেশাল রেঞ্জ কোয়ারিজ। ফর এক্সাম্পল ফাইন্ড অল cities within 50 কিলোমিটার অফ কিছু কোন একটা শহর থেকে 50 কিলোমিটার মধ্যে, কোন একটা পয়েন্ট থেকে 50 কিলোমিটারের মধ্যে। আমরা কিন্তু এগুলো সার্চ করি কিন্তু গুগল ম্যাপে, তাই না? যে 50 কিলোমিটার মধ্যে কি কোন হোটেল আছে বা কোন একটা পার্টিকুলার অবজেক্ট আছে সেগুলো খোঁজ করি আর কি। নিয়ারেস্ট নেবার কোয়ারিজ, ফাইন্ড 10 নিয়ারেস্ট সিটিজ টু সালেম। আর সালেম একটা সিটি, হ্যাঁ, আমরা 10টা সিটি ঠিক করতে পারি। স্পেশাল জয়েন্ট কোয়ারিজ, find pairs of cities within 100 kilometers for each কমপ্লেক্স কোয়ারিজও কিন্তু এটা করা যাবে আর কি। অ্যাপ্লিকেশন কি স্পেশাল ডাটাবেসে? প্রথমে জিআইএস, আমরা জিআইএস এর নাম কথা সবাই জানি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যেটা গুগল ম্যাপ হিসাবে পরিচিত আর কি। তো গুগল ম্যাপে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি এখন, তাই না? যেমন শর্টেস্ট পাথ, একটা পয়েন্ট থেকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা বের করার জন্য, ট্রাফিক বের করার জন্য সবকিছুতেই আমরা কিন্তু জিআইএস ইউজ করে থাকি। তো ব্যাকগ্রাউন্ডে জিআইএস কিন্তু স্পেশাল ডাটাবেস ইউজ করে। তারপরে এমএমআইএস, মাল্টিমিডিয়া ইনফরমেশন সিস্টেম, যেমন অডিও ভিডিও, এগুলো কিন্তু স্পেশাল ডাটাবেসের একটা অ্যাপ্লিকেশন। কম্পিউটার এডেড ডিজাইন, ক্যাড, এটাও স্পেশাল ডাটাবেস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। অনেকগুলো পপুলার স্পেশাল কমার্শিয়াল যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন PostgreSQL, PostGIS, ওরাকেল স্পেশাল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, যেটা আমরা ইউজ করছি কিন্তু এখন, এটার মধ্যে কিন্তু ওই ফিচার আছে স্পেশাল ডাটাবেসের। স্পেশাল লাইট, এরকম অনেকগুলো আছে, যেমন লাস্টে ArcGIS, এরকম আরো কমার্শিয়াল ডাটাবেস কিন্তু আছে। এবার একটা আসছে যে মাল্টিমিডিয়া ডাটাবেস। Multimedia database is a collection of interrelated multimedia data including text, graphics, sketches, drawing, image, animation, video, এই সমস্ত ডাটা স্টোর করার জন্য আর কি এটা ইউজ করা হয়। তোমরা একটু দিও, আমি জাস্ট খালি একটু বলে গেলাম, তোমরা একটু সেলফ রিডিং দিও এবং কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এগুলো একটু ডিটেলস যদি দেখতে পারো এটা ভালো হবে। আমি এখানে কিন্তু স্পেশাল ডাটাবেস জাস্ট আমি একটা কি বলবো, একটা ডেফিনেশন এবং অল্প কিছু কথা বললাম। তোমরা যারা আরো এটা নিয়ে কাজ করতে চাও তারা এই ধরনের সফটওয়্যার, এই যে আমি যেগুলো পপুলার সফটওয়্যার দেখালাম, হ্যাঁ, এগুলো একটু ইনস্টল করে নিয়ে তোমরা এই স্পেশাল ডাটাবেস একটা ম্যাপ নিয়ে তোমরা এখানে অনেকগুলো অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে পারো, যেমন শর্টেস্ট পাথ কিংবা সার্চিং অ্যালগোরিদম, এগুলো ইমপ্লিমেন্ট করা যায়।
তো যারা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু এই ধরনের ডিবিএমএস সিস্টেম ইনস্টল করে নিয়ে তোমরা কিন্তু এটা আরো ডিটেলসে যেতে পারো আর কি। সিমিলারলি মাল্টিমিডিয়াও তাই আর কি। তো এরপরে আমি আসছি যে আরেকটা ইম্পর্টেন্ট ডাটাবেস, সেটা হলো টেম্পোরাল ডাটাবেস। তো টেম্পোরাল ডাটাবেসটা কি? তো টেম্পোরাল ডাটাবেস সেইটাই যদি আমি আমার ডাটাবেসে অন্যান্য অ্যাট্রিবিউটের সাথে যদি টাইমের ইনফরমেশন যদি অ্যাড করা হয় বা টাইম সংক্রান্ত কোনো অ্যাট্রিবিউট থাকে, তখন এই ডাটাবেসকে টেম্পোরাল ডাটাবেস বলা হয়। এই যে ডাটা দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট ডাটা। ওকে, তো এটা অনেক সময় কিন্তু অনেক কাজে লাগে এই যে টেম্পোরাল ডাটা, তাই না? যেমন হেলথ কেয়ারে কাজে লাগে, কারণ হেলথ কেয়ারে আমাদের পাস্ট ডাটা লাগে, তাই না? যে ধরো কোনো একটা পেশেন্ট কোন ডক্টরের কাছে কতবার কোন কোন ডেটে গেছে আর কি, তাই না? যে টাইমটা স্টোর করা ওখানে। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সিস্টেম, যে কতবার এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কতবার অন্যান্য পুলিশ কেস হয়েছে কিংবা ফায়ার কতবার হয়েছে, কোন কোন ডেটে হয়েছে, এগুলো স্টোর করা আর কি। রিজার্ভেশন সিস্টেম, তাই না? যে কোন কোন টাইমে কোন ট্রেন বা প্লেন বা কার যেটাই হোক আমার রিজার্ভ করাটাও কিন্তু একটা ডেটার এখানে ইম্পর্টেন্ট একটা ভ্যালু আছে, ডেট এবং টাইমের। তো যে টেম্পোরাল ডাটাবেসে যে আমরা টাইম ইউজ করি, তো তিন ধরনের টাইম আছে। একটা হলো ভ্যালিড টাইম, ভ্যালিড টাইম। তো ভ্যালিড টাইম একটা হলো ট্রানজ্যাকশন টাইম, আর একটা হলো বাই টেম্পোরাল টাইম। তিন ধরনের টাইম আছে। তো ভ্যালিড টাইমটা কি? ভ্যালিড টাইমটা মানে কোনো ঘটনা বা কোনো ফ্যাক্ট আসলে রিয়েল লাইফে কখন ঘটছে, এটা হলো ভ্যালিড টাইম। অ্যাকচুয়ালি কখন ঘটেছে আসলে রিয়েল লাইফে। আর ট্রানজ্যাকশন টাইম হলো ওই যে ঘটনাটা ঘটেছিল রিয়েল লাইফে, ওটা কখন আসলে এই ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে, কখন। ধরো গতকালকে ঘটছিল কিন্তু আমি আজকে এন্ট্রি করলাম, তো যখন গতকালকে ঘটছিল ওটা হলো ভ্যালিড টাইম, আর আজকে যে আমি এন্ট্রি করলাম এটা হলো ট্রানজ্যাকশন টাইম। গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু মেডিকেল আমি আজকে গেছি এবং আজকে এন্ট্রি করছি, তাই না? তাহলে ট্রানজ্যাকশন টাইম এটা। আর বাই টেম্পোরাল টাইম মানে ভ্যালিড টাইম ট্রানজ্যাকশন টাইম দুটোই থাকবে, মানে রিয়েল লাইফে কখন ঘটছিল এবং কখন এটা আসলে আমাদের ডাটাবেজে এন্ট্রি করা হয়েছিল, এটা হলো বাই টেম্পোরাল ডাটা। তো এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো এক্সাম্পলটা কি। তো ধরে নিচ্ছে জন ওয়াজ বর্ন অন এপ্রিল 3, যে এপ্রিল 3-তে সে জন্মগ্রহণ করছে 1992, রাজশাহীতে ধরে নিচ্ছি, রাজশাহীতে সে জন্মগ্রহণ করছে আসলে। তারপর এটা হলো ফ্যাক্ট, রিয়েল লাইফ এটা ঘটনা ঘটছে আর কি। হিজ ফাদার রেজিস্টার্ড হিজ ডেট অফ বার্থ অন এপ্রিল 6, 1992। তার মানে কি এপ্রিল 3-তে জন্মগ্রহণ করছে এবং সেটা কবে এন্ট্রি করা হয়েছে ডাটাবেজে, সেটা হচ্ছে এপ্রিল 6-এ, অর্থাৎ 3 দিন পরে কিন্তু, তাই না? হি গট এ জব ইন ঢাকা অন, পরে আর একটা হিস্ট্রি আছে রিয়েল লাইফে, যে সে জুন 21, 2015 ঢাকায় সে একটা জবে ছিল আর কি, যেটাই হোক। হি রেজিস্টার্ড হিজ চেঞ্জ অফ অ্যাড্রেস, তার মানে রাজশাহী থেকে ঢাকায় গেছে, সেটা রেজিস্টার করেছে কবে? জানুয়ারি 10, 2016-তে, অনেকদিন পরে গিয়ে কিন্তু। সে চাকরি পাইছে জুন 21, 15, কিন্তু তার অ্যাড্রেসটা চেঞ্জ করছে জানুয়ারি 10, 2016। এইটা এখন কিভাবে আসলে স্টোর অবস্থায় থাকবে সেটা একটু দেখি আমরা। যে এইখানে দেখো টেম্পোরাল ডাটা রিলেশন ডাটাবেজ আর কি, যে জন রাজশাহীতে ভ্যালিড, এই যে ভ্যালিড ডাটা, তাই না? ভ্যালিড ডাটা কল 3 এপ্রিলে তার জন্ম হয়েছিল, 3 এপ্রিলে জন্ম হইল এবং সে 20 জুন 2015 পর্যন্ত কিন্তু রাজশাহীতে ছিল।
রাজশাহীতে ছিল এই যে 20 জন পর্যন্ত, 21 জন তো সে ঢাকায় চলে গেছে, তাই না? আবার জন ঢাকায় ছিল কত, 21 জন থেকে এখনো আছে আর কি। এখানে কিন্তু যে ভ্যালিড ডাটা মানে ট্রানজ্যাকশন ইনফরমেশন কিন্তু এখানে আসলে নাই আর কি। ট্রানজ্যাকশন ইনফরমেশনটা এরকম হবে, মানে এটা হলো ভ্যালিড ইনফরমেশন। রিয়েল রিয়েল লাইফে কি কখন ঘটনাটা ঘটছিল ওই ইনফরমেশন আসলে আছে আর কি, কিন্তু ট্রানজ্যাকশন ইনফরমেশন কিন্তু এখানে নাই। সেটা কোথায় আছে? এই যে টেম্পোরাল, আরেকটা দেখো এখানে নিচে, যে জন রাজশাহীতে ভ্যালিড ফ্রম মানে 3 এপ্রিল তার জন্ম হয়েছিল। ওখান থেকে কতদিন ছিল? 20 জুন 2015 পর্যন্ত। এন্টার্ড কবে? 6 এপ্রিলে তার এন্ট্রি করা হয়েছিল। কোনটা? এই যে প্রথম ভ্যালিড ডাটাটা কবে এন্ট্রি করা হয়েছে? 6 এপ্রিল। অর্থাৎ সে 3 এপ্রিলে জন্মগ্রহণ করলো এবং এটা 6 এপ্রিলে ডাটাবেজে এন্ট্রি করা হলো। এবং এই যে কোথায় ঢাকায় গেল সে কবে? ঢাকায় গেল 20 তারিখে, 20 তারিখ পর্যন্ত সে রাজশাহীতে ছিল, তারপরে সে ঢাকা চলে গেছে। সেই ইনফরমেশনটা কবে এন্ট্রি করছে? এই যে 10 জানুয়ারি 2016-তে। তাহলে এই দুটো ইনফরমেশন কিন্তু মানে যতগুলো ভ্যালিড ডাটা থাকবে বা ভ্যালিড টাইম থাকবে ততগুলো কিন্তু ট্রানজ্যাকশন টাইমও থাকবে আর কি, তাই না? যে রিয়েল লাইফে কখন করছিল। পরেরটা দেখো, যে জন কি করছে, ঢাকায় চলে গেছে কবে থেকে? 21 জুন থেকে ফাইন, এবং সে এখন ইনফিনিটি মানে এখনো আছে আর কি ওখানে, তাই না? এখন এই ডাটা কবে এন্ট্রি হয়েছে? এই ডাটা এন্ট্রি হয়েছে এই যে 10 জানুয়ারি 2016-তে এন্ট্রি হয়েছে, এবং সে এখনো মানে পরেরটা এখানে এন্ট্রি হয়নি, পরেরটা মানে ওখানেই আছে আর কি। তাহলে এটা হলো বাই টেম্পোরাল, তাই না? বাই টেম্পোরালে হলো যে আমাদের দুই রকম ইনফরমেশন থাকবে, ভ্যালিড ইনফরমেশন থাকবে এবং এখানে ভ্যালিড ইনফরমেশন থাকবে। ওটাই বললাম যে এটার টেম্পোরাল ডাটাবেসে কিন্তু অনেক মানে কি বলবো অ্যাডভান্টেজ কিন্তু আছে, তাই না? যে প্রোভাইড হিস্টোরিক্যাল ডাটা, হ্যাঁ, রোল ব্যাক যখন করে সিস্টেমটা, রোল ব্যাক করলে কিন্তু কখন কোন ডাটাটা এন্ট্রি করা হয়েছিল সেটা কিন্তু আমরা জানতে পারি আর কি, তাই না? যেমন এখানে কিন্তু কমার্শিয়াল অনেক এরকম টেম্পোরাল ডাটাবেস কিন্তু কমার্শিয়াল অ্যাভেলেবল, যেমন ওরাকেল ডাটাবেস। ওরাকেল কিন্তু এই টেম্পোরাল ডাটাবেস সাপোর্ট করে আছে। তারপরে পোস্ট এসকিউএল যেটা আমি আগে দেখালাম স্পেশাল ডাটাবেস, সেটা কিন্তু টেম্পোরাল ডাটাবেসের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে আর কি। তারপরে IBM DB2, তাই না? তখন মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভারটা খুবই পাওয়ারফুল। আমরা যেটা এই এই ক্লাসে যেটা দেখছিলাম আর কি, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, যেটা মানে কনকারেন্সি কন্ট্রোলও খুব ভালো। তারপরে এই যে আমাদের টেম্পোরাল ডাটাবেস এবং স্পেশাল ডাটাবেসও কিন্তু ভালো কাজ করে মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এই গেল খুব শর্ট একটা চ্যাপ্টার আর কি। আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে গেলাম, তোমাদের একটু ডিটেলস কিন্তু পড়তে হবে আর কি। হ্যাঁ, তোমাদের এই যে স্পেশাল ডাটাবেস সম্বন্ধে একটু ডিটেলস পড়াশোনা করতে হবে আর কি। আর সবচেয়ে ভালো হবে যদি কোনো একটা DBMS যদি তুমি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করো এবং ওখানে কিছু প্র্যাকটিক্যাল, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, কিছু কোয়ারি যদি ইমপ্লিমেন্ট, একটা ধরো ম্যাপ খুলে নিয়ে আমি যেটা আগে বললাম কিছু কোয়ারি যদি ইমপ্লিমেন্ট করতে পারো এটা খুব ভালো হবে আর কি। তো এখনকার চ্যাপ্টারগুলো একটু এরকমই হবে, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাবো, তোমাদের কিন্তু একটু সেলফ রিডিং করতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার। তো স্যার, আজ এক্সামের জন্য কি স্লাইড পড়লেই চলবে নাকি? মোটামুটি স্লাইড পড়বা, কিন্তু একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, জি স্যার। মানে একটু ওইটা আমি যেটা বললাম আর কি, এটা একটু করার চেষ্টা করবা যে হ্যাঁ একটা অ্যাটলিস্ট একটা স্পেশাল ডাটাবেস সিস্টেম একটু ইনস্টল করে কোন একটা কোয়েরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। যেমন এই যে কোয়েরিগুলো এখানে দেওয়া আছে না, যেমন এই যে এখানে আমি কোন একটা সিটি খুঁজছি এখানে, তাই না? আমরা ইতে খুঁজি কিন্তু না, যে দেখো আমরা গুগল ম্যাপে যদি একটু দেখাই, আমি যদি
গুগল ম্যাপে যাই, হ্যাঁ, আমি এখানে সার্চ করি, ধরো রাজশাহী, তাই না, বা রুয়েট, দেখো এই রুয়েট পাওয়া গেছে, তাই না? এটাই কিন্তু স্পেশাল সার্চিং আর কি। তাহলে আমি যে ওই সফটওয়্যার যেগুলো আমি দেখালাম মোটামুটি পপুলার সফটওয়্যারগুলো, ম্যাপ যদি আমি করতে পারি, ম্যাপ, একটা ম্যাপ, গুগল একটা ম্যাপ, সোজা কথা জিআইএস ম্যাপ আমি এখানে লোড করব, এবং আমি এখানে কিন্তু কিছু কোয়ারি সিস্টেম আমি এখানে রান করতে পারি ওই ডাটাবেজের মধ্যে। তাহলে আমি দেখবো যে এরকম এই ধরনের কিন্তু মানে এই কোয়ারিগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা একটু দেখার চেষ্টা করা আর কি, তাহলে ইন্টারেস্টিং হবে আর কি। তো ঠিক আছে, এই খুব শর্ট চ্যাপ্টার আজকে এ পর্যন্তই থাকুক। কালকে আমরা আর একটা ছোটখাটো চ্যাপ্টার আলোচনা করব। ঠিক আছে, আমি শেষ করলাম আর কি। সবাই ভালো থাকো। জি স্যার। ওকে স্যার। স্যার আমাদের সেমিস্টার এক্সাম কবে হতে পারে আনুমানিক? এটা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর থেকে শুরু হবে আর কি। সেপ্টেম্বর। হুম, আচ্ছা স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আপনার আরেকটা কোর্স ছিল স্যার আচ্ছা, আমাদের। এইটার পরপরই শুরু হবে, এটা আর 2-3 দিন চলবে আর কি, ঠিক আছে? তারপরে আমরা ওইটা স্যার, শুরু করবো আর কি, ঠিক আছে? এই কোর্সে কি অ্যাসাইনমেন্ট জাতীয় কোনো কিছু করতে বলছিলেন? অবশ্যই, আমি প্রথম দিনই তো বলে দিয়েছি। স্যার প্রথম দিন একটু লেটে জয়েন করছিলাম, তো স্যার একটু হ্যাঁ, বলা এটার যাবে? কিন্তু অলমোস্ট 50% কিন্তু ক্রেডিট থাকবে এই রিপোর্টিং, একটা ভালো রিপোর্ট করতে হবে আর কি। মানে রিপোর্টটা স্যার অনেক, টপিক টাইপের। না রিপোর্টটা অনেকটা ইয়ার মতো হবে আর কি, পেপারের মতো হবে, অলমোস্ট একটা পেপারই লিখতে হবে আর কি। বেটার হবে যে আমি যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলোর উপরে কোনো টপিক যদি পাওয়া যায় আর কি। স্যার আমাদের কি কোনো ডেমো রিপোর্ট দেওয়া পসিবল? না, ডেমো রিপোর্ট তো প্রতিবারই আমি নিই আর কি, মানে ডেমো রিপোর্ট না, রিপোর্ট পাই। হ্যাঁ, তো এটা যারা গতবারও জমা দিয়েছে অনেকে, এটা পেপার আকারেই জমা দিয়েছে। হ্যাঁ, তো এটা ওদের কাছে খোঁজ করলে পেতে পারো। এইটা মানে খুব বেশি জরুরি না, তুমি তোমার মতো করে চেষ্টা করো আর কি। হ্যাঁ, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি স্পেশাল ডাটাবেজের উপরে কিছু একটা, তুমি 2-3টে পেপার পড়ো না এর উপরে। হ্যাঁ, যে স্পেশাল কোয়ারি কিভাবে অপটিমাইজ করা যায়, তাই না, এর উপরে 2-3টে পেপার দেখো, তাহলে তো কিছু একটা হয়তো বের হয়ে যাবে আর কি। বা ট্রানজেকশন, যে ধরো কনকারেন্সি কন্ট্রোল সম্বন্ধে আরো কোনো বেটার কোনো ইয়ে পাওয়া যায় কিনা। স্যার আপনি এটাও বলছিলেন যে এআই আর কি নিয়ে আসা এখানে। না, সেটা বলছিলাম, হ্যাঁ সেটা আনতে পারো, এখন যেহেতু এটা এআই যুগ চলছে, হ্যাঁ এটার সাথে ইন্টিগ্রেট করতে পারো এআই, কিন্তু এর ফ্লেভারটা একটু থাকলে ভালো হবে আর কি। ঠিক আছে, এর ফ্লেভার আসলে তুমি এআই যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যোগ করে যাবে, তবে এই ডেটাবেজের ইয়েটা থাকতে হবে আর কি, মানে ফ্লেভারটা থাকতে হবে। বোঝা যাচ্ছে? যেমন স্যার, বুঝতে স্পেশাল পারছি। ডাটাবেজ কিন্তু একটা ডাটা সেটের মতোই, তাই না, যে আমি ওখান থেকে কিন্তু কিছু প্রেডিকশন করতে পারি। প্রেডিকশনটা কেমন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি মানে বললাম যে আমি কিছু একটা, যে আমি হোটেল খুঁজতেছি আশেপাশে, তাই না, তো সুতরাং আমি ও ধরনের কিছু কোয়ারি বললাম না, বললাম যে আমার বাজেট কম আছে, তুমি কত বাজেট আছে যেটা আমি বলছি না, বাজেট কম আছে, এই আছে সে আছে, কিছুটা ইনপুট দিলাম। হ্যাঁ, যে বাজেট কম আছে এবং স্টেশনের পাশে হবে বা অমুক, 2-3টা আমি বলে দিলাম আর কি। ও তখন ওই প্রেডিকশন গুলো যেন করতে পারে আর কি, তাই না? ওটা তো মেশিন লার্নিং এর ঘটনা ঘটবে, যে মেশিন লার্নিং প্রেডিকশন করবে। এই প্রেডিকশনটা আমি আমাদের ইয়েতে ডিবিএমএস সিস্টেমে স্পেশাল ডাটাবেজে আমি ভিজুয়ালাইজ করবো আর কি, ওই আউটপুটটা, তাই না, যে এইখানে এই হোটেলগুলো তোমার জন্য হয়তো বেটার হতে পারে আর কি। আমি বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। মানে এর মধ্যে কিছু ইন্টেলিজেন্স দিয়ে দেওয়া আর কি আমাদের কোয়ারির মধ্যে। এই ট্রেডিশনাল কোয়ারিতে তো কোনো ইয়ে নাই, তাই না, ট্রেডিশনাল কোয়ারি তো স্ট্রেট কাট ট্রেডিশনাল প্রোগ্রামিং এর মতো আর কি, কিন্তু এইখানে যদি কোনো ইন্টেলিজেন্স দেওয়া যায় তাহলে বেটার হবে আর কি। স্যার আপনি যে কোয়েরি অপটিমাইজেশনে যে টপিকটা দেখাইছিলেন সেখানে আসলে মানে ওটার উপরে আসলে কি পেপার আছে? হ্যাঁ, পেপার তো সব জায়গায় থাকবে আর কি। মানে আমরা আসলে খুঁজলে ওই পাওয়া এই যাবে। ফিল্ডটা নিয়ে আসলে কখনো রিসার্চের কাজ করি নাই, তো এই জন্য আর কি হ্যাঁ, জানা নেই আর কি। ডিস্ট্রিবিউটেড ডাটাবেসটাও খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, ওখানেও কিন্তু অনেক কিছু কাজ করা আছে।
হ্যাঁ, তোমরা খোঁজ করে দেখবা, একটু কিছু জি স্যার। ইয়ে করো, সার্চ করো। হ্যাঁ, সবগুলো টপিকের উপরেই কিন্তু মোটামুটি কাজ করা যায় আর কি, যেগুলো আমি টপিক দেখাচ্ছি। এরপরে আরো কিছু কিছু দেখাবো। আচ্ছা, আপনার আরেকটা কোর্স তো আমরা করেছিলাম। আপনি তখন অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন আর বলছিলেন যে এটা মানে মানে পাবলিশেবল টাইপের একটা হতে হবে বা হচ্ছে এখানে হ্যাঁ, থাকতে হবে। এখানেও কি একই হ্যাঁ, কন্ডিশন? এক্স্যাক্টলি একই আচ্ছা সেম কন্ডিশন। স্যার, বুঝতে পারছি। মানে মানে রিজেক্ট হলেও মানে একটা কনফারেন্স সাবমিট করার মতো একটা ইয়ে থাকতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মানে মানে একটা কনফারেন্সকে টার্গেট করেই আসলে আমরা এগুলো লিখবো আর কি, এভাবেই লিখতে হবে। এরকম আচ্ছা, কিন্তু আমরা অনেক তাহলে একটা সবাই মিলে একটা শেয়ার ড্রাইভ বা ইয়ে মেনটেন করি যেখানে সবাই সবার ম্যানুস্ক্রিপ্টটা বা ইয়েটা আর না, কি। এটা আমি দিয়ে দিব, লিঙ্কটা ওখানে সাবমিট করতে হবে। ও আচ্ছা স্যার। হ্যাঁ, জি এটা স্যার, তো গুগল ক্লাসরুমে সাবমিট করাই ভালো হবে স্যার। হ্যাঁ, এটা ধরো লাস্ট পরীক্ষার পরেও আমি 15 দিন সময় দিব আর কি সাবমিট করার জন্য। সুতরাং হ্যাঁ, ইউল হ্যাভ এনাফ টাইম। এখন থেকে একটু চিন্তা করা শুরু করো। ধরো এটা সেপ্টেম্বরের পরীক্ষা শেষে অক্টোবরের মাঝামাঝি জমা দিতে হবে আর কি। ওকে স্যার। তো ঠিক আছে, আমি শেষ করলাম তাহলে। সবাই ভালো থাকো। আশা করি কালকে আবার আমরা মিট করবো আর কি। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।